নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক দিবসে রাজধানী আগরতলার রাজপথে এই র্যালি সংঘটিত হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে। ২৬শে জুন ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আগরতলার রাজপথে আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা ও শিশু সুরক্ষা আধিকারিক অধিকার কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রী সামাজিক সংস্থা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে কি জানিয়েছেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। সেভাবে কাজ করছে যে নেশা কি করে কম করা যায়, কিন্তু র্যালির মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করতে চাই নতুন প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, যেন নেশায় আসক্ত না হয়, নেশার সঙ্গে যেন যুক্ত না হয়। দেখুন, নেশামুক্ত এই অভিযানটা এরকম একটা বিষয়, আমি অনেকবার অনেক প্রোগ্রামই বলেছি যে নেশামুক্ত বললেই নেশামুক্ত করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে প্রতিজ্ঞা করতে হবে আমি নেশা করব না। যখনই এই কথাটা আসবে যে আমি নেশা করব না, তখনই নেশা মুক্ত হওয়া সম্ভব। আমি নেশা করব, আমার সংগঠন আমার অর্গানাইজেশনে যারা আছে সকলেই নেশা করবে আর আমি নেশামুক্ত স্লোগান দেব, তাহলে সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গার্জিয়ান, আমরা অভিভাবক যারা আছি সকলে মিলে প্রয়াস করতে হবে। শুধু পুলিশ প্রশাসন বা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর বা হেলথ দপ্তর তাদের প্রয়াসে নেশা বন্ধ হবে আমি সেটা মনে করি না। বর্তমান সরকার নেশামুক্ত নিয়ে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। একদিকে যেমন আমরা দেখেছি যে আমাদের রাজ্যে বিভিন্ন নেশামুক্ত কেন্দ্র গড়ে উঠছে, যেগুলো অবৈধ বা অনৈতিকভাবে সেগুলোও পরিচালনা হচ্ছে। সেটা আমি আপনার মিডিয়ার সামনে আজকে বলতে কোনো দ্বিধাবোধ নেই। এগুলোকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট ইতিমধ্যে, আপনারা জানেন, বিশ্রামগঞ্জে প্রায় ১০০ বেডের প্রায় ১২০ কোটি টাকার একটা নেশামুক্ত হসপিটাল স্থাপন করছে এবং আমাদের প্রত্যেকটা জেলাতেও ৫০ বেডের একটা হসপিটাল স্থাপন করা হচ্ছে। বর্তমান সময়ে আমরা নেশামুক্ত কেন্দ্র বললে আমাদের নরসিংগড়ে যে মেন্টাল হসপিটাল, সেখানেই চিকিৎসার ব্যবস্থা, সেটাও খুব ছোট আকারে। সেখানে এদিন র্যালিটি রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নেশা থেকে দূরে রাখা এবং যারা নেশায় আসক্ত হয়েছেন তাদেরকে পুনরায় কিভাবে নেশা থেকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের সচেতনতামূলক র্যালি শুরু হওয়ার আগে সকলের শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এদিনের এই র্যালিতে সচেতনতামূলক একটি ট্যাবলো উপস্থিত ছিল বলে জানা গেছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।